আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভ্লগে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। এখন সময় হচ্ছে 4:49, অলমোস্ট 5টা বাজে। এখন যাচ্ছি হচ্ছে মিরপুরের দিকে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে কয়েকটা জিনিস একটু শেয়ার করি অ্যাবাউট দ্য ফিলিংস। তো ফিলিংস ইজ অল অ্যাবাউট দ্য নিউ ইয়ামাহা FZS 25 লঞ্চিং এই বাইকটার ব্যাপারে। সো চলুন আগাইতে আগাইতে আপনাদের সাথে কথা শেয়ার করি আর কি। এই বাইকটা নিয়ে অনেকের অনেক রকম আগ্রহ ছিল বিকজ অফ দ্য প্রাইসিং। অনেকেই চিন্তা করছিল আমার মতো, আসলে আমার মতোই অনেকে চিন্তা করছিল বাইকটার প্রাইসিংটা হবে হয়তো 3.5 থেকে 4-এর মধ্যে। বাট আনফর্চুনেটলি আমাদেরকে হতাশ করে দিয়ে আসলে ইয়ামাহা প্রাইসটা নতুন প্রাইসে লঞ্চ করছে, যেটা ইজ টোটালি আনঅ্যাকসেপ্টেবল অ্যান্ড আনবিলিভেবল প্রাইস। I don't know why they did this, but honestly speaking কি বলবো, আসলে এই বাইকটার প্রাইস এত টাকা হয় কিভাবে, এটাই আমার মাথার মধ্যে আসে না। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আসলে কিভাবে কি করছে বা কি চিন্তা করে আসলে কি প্রাইসিং ঠিক করছে, বা এই প্রাইসে বাইকটা নেওয়া কতটুকু ওয়াইজ হবে, এটা নিয়ে একটু ডিসকাস করি আপনাদের সাথে। আচ্ছা, যাই হোক, ইয়ামাহা এই বাইকটা লঞ্চ করে 4,35,000 টাকা দিয়ে। আর কি সব মানে ভুগিচুগি অফারের কথা বলছে, সে ভুগিচুগি অফার দেওয়ার পরও বাইকটার দাম 4,28,000 টাকা। হ্যাঁ, পেপার সহ অলমোস্ট 4.5 লাখ টাকা পড়ে যাবে বাইকের দাম। এখন আসি ইন্ডিয়াতে বাইকটার কীরকম কী প্রাইসিং। ইন্ডিয়াতে FZ ভার্সন 4 বা 3 যেটাই বলেন, এই বাইকটা লাস্ট সেল হয়েছে হচ্ছে, ইফ আই এম নট রং, 1,00,000 মনে হয় 50,000 টাকা হবে বা এরকম। মানে FZ25 আর FZ ভার্সন 4 বা 3 এই দুটার মধ্যে প্রাইসের গ্যাপ কিন্তু খুব বেশি না, অ্যারাউন্ড 2 থেকে 3,000 টাকা। তো যদি ভার্সন 3 বা ভার্সন 4 4 লাখ মানে 3 লাখ টাকা হয়, তাহলে FZ25 কীভাবে 4,35,000 টাকা হয়, এটাই আমার মাথায় আসে না। অন টপ অফ দ্যাট যেটা হচ্ছে জিক্সার 25, এটা কিন্তু ইন্ডিয়াতে 1,84,000 বা 85,000, ধরুন 1,90,000 রুপি। ওই বাইকটার দাম FZ25 এর চাইতে অনেক কম। ইন্ডিয়াতে রুপিতে অনেক বেশি, ইভেন ওই বাইকটা অনেক বেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্স। মানে এর সাথে যদি আমি কম্পেয়ার করি ওইটার সাথে, ওইটা হচ্ছে অনেক বেশি অ্যাডভান্স বাইক। বাট তারপরেও আমি জানি না মানে কী খায়া ইয়ামাহা আসলে এই প্রাইসিংটা রাখছে। আমি ভাবছিলাম বাইকটা চেঞ্জ করে FZ25 নেব, কিন্তু এখন যা বুঝতেছি আসলে ইয়ামাহার বাইক ইউজ করাটাই মানে আসলে কী বলবো, মানে আসলে উচিত হবে না। এর চাইতে তো আসলে আমি পালসারকে কয়েকদিন আগে বেশ দিন দিয়েছি, পালসার খুব একটা ভালো না। আসলে ভালো না বলতে ইন এ সেন্স আমি আসলে আফটার সেল সার্ভিসের কথা বলতেছিলাম। পালসারের আফটার সেল সার্ভিস ইয়ামাহার মতো অত ডেভেলপ না, অনেক রকম ইস্যু শুনছি। তো এখন আমার কাছে মনে হচ্ছে তো পালসারটাই সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি বাইক। আর হচ্ছে জিক্সার বা ইভেন রয়্যাল এনফিল্ড হান্টার 350, এটাও একটা ভালো মানে বাইক হিসেবেই কাউন্ট করা যায়। কারণ যে প্রাইসিংয়ে লঞ্চ করতেছে বা যেরকম ব্র্যান্ড ভ্যালু অফার করতেছে, বাইক দুটার মধ্যে আমি খারাপ কোনো কিছু দেখতেছি না। বাইক দুটো বেশ ভালো বাইক। তো যাদের অনেক টাকা পয়সা অনেক কিছু আছে, তারা হয়তো বা ওই বাইক মানে FZ25 চিন্তা করতে পারে। আর আমার মতন যারা গরিব আছে, তারা তাকায় দেখা ছাড়া আসলে কিছু করার নাই। আর এই প্রাইস দিয়ে আসলে সত্যি কথা, টাকা থাকলেও FZ25 নেওয়া কোনো কোনো ডিসিশন হবে না। পালসার যখন লঞ্চ করে, পালসার কিন্তু বেশ ভালো একটা প্রাইসিংয়ে বাংলাদেশে লঞ্চ করছে। ইভেন পালসারের টেকনোলজিক্যাল যে ফিচারগুলো আছে, এগুলো কিন্তু FZ এর চেয়ে মাচ মোর ইমপ্রুভড এবং আপডেটেড টেকনোলজি। যেমন FI বলেন বা স্লিপার ক্লাচ অ্যাসিস্ট্যান্ট, স্লিপার ক্লাচ আছে, হেডলাইট অনেক ভালো, লুকিংটাও খারাপ না। FZ এর চেয়ে কোনো দিকে কম কিছু না, কিন্তু FZ কিন্তু আসলে ওই তুলনায় যদি বলি, এই মানে অনেক ব্যাকডেটেড বাইক। এই এত ব্যাকডেটেড বাইক, তারপরে আবার হচ্ছে এত দাম, মানে কি খায় মানুষ কিনবে, আমার আসলে মাথায় আসে না। আমি নিজেও ইয়ামাহা ফ্যান বয়, টু বি ভেরি অনেস্ট, কিন্তু তার মানে আবার এমনও ফ্যান বয় না যে একবারে মানে কানা হয়ে বসে আছি, ইয়ামাহা ছাড়া কিছু চোখে দেখি না, ব্যাপারটা কিন্তু তাও না। আমার কাছে কথা হচ্ছে ভাই, আমার বাজেট এটা, আমি এই বাজেটের মধ্যে যে বাইক কিনবো, যে সবচেয়ে বেস্ট বাইক যেটা সেটাই। 4,35,000 টাকা FZ25 কীভাবে হয়, এটাই মাথায় আসে না আমার। যেন আমি জিক্সার পাইতেছি 4 লাখ টাকা দিয়ে, এবং 6 স্পিড ট্রান্সমিশন আছে, অয়েল কুল ইঞ্জিন, আর কি বলে ওয়াইডার টায়ার,
এগ্রেসিভ পাওয়ার সব কিছুই ভালো জিক্সারের। তারপরে হচ্ছে যদি মানে ফালায় ছড়াও ধরি, চাইনিজ বাইক সিএফ মোটো এনকে 250, ওইটাও তো ভালো অফার করে, ওইটা তো ভালো পাওয়ার অফার করছে। মানে মানুষ তাহলে কেন এত টাকা দিয়ে কিনবে ভাই, মাথায় আসে না, আসলে মাথায় আসে না। আমি রিয়েলি মানে আপসেট অ্যাজ এ ইয়ামাহা ইউজার হিসেবে। আমি মানে আসলে ইয়ামাহা থেকে মানে এই জিনিসটা এক্সপেক্ট করি নাই। আমি গেস করছিলাম যে হয়তো বা 4 লাখ টাকার মতো হইতে পারে প্রাইস, কিন্তু তাই বলে যে মানে 4,35,000 টু মাচ। এই ইয়ামাহা FZ25 এর প্রাইস 3,60,000 টাকার উপরে কোনোভাবে যাওয়া উচিত না। 3.5 লাখ টাকাই বাইকের জন্য অনেক কিছু। মাঝখানে রয়্যাল এনফিল্ড চালাইছিলাম, রয়্যাল এনফিল্ডটা বেশ ভালো লাগছিল, কিন্তু মানে তারপরে মনে হইতো না আসলে মানে আর একটু ফাস্টার কোনো কিছু দরকার, স্মুথ কোনো বাইক দরকার। মানে যেহেতু ইয়ামাহা ইউজ করা মজা পাইছি, আবার ইয়ামাহাতে শিফট করবে এরকমই ইচ্ছা ছিল। কিন্তু ভাই যে অবস্থা দেখতেছি আর মনে হয় যে তাহলে পালসার টালসার বা রয়্যাল এনফিল্ড নেওয়াটাই সবচেয়ে ওয়াইজ হবে। অ্যাটলিস্ট মানুষ রয়্যাল এনফিল্ড দিকে দেখলে তাকায় থাকে। তো এই হচ্ছে অবস্থা। তো বাইকের এই বাইকগুলো দেখেন, পালসার যে 24 নিউটন মিটার টর্ক অফার করে, সিএফ মোটর 27 নিউটন মিটার অফ টর্ক, তারপরে হচ্ছে জিক্সার 26.5, আর কি বাইক আছে, হান্টার মনে হয় 22 বা 20 নিউটন মিটার অফ টর্ক, মানে সিমিলার লাইক হচ্ছে FZ25 এর মতো অন পেপারে। কিন্তু মানে সব কিছু বিবেচনা করলে আমার কাছে আর মনে হয় হচ্ছে গিয়ে হয় এই 3টা বাইকের মধ্যে আমার থাকা লাগবে যদি আমি নেক্সট বাইক চেঞ্জ করার প্ল্যান করি আর কি। FZ25 অথবা হচ্ছে সরি নট FZ25, আই মিন জিক্সার 25 অথবা হচ্ছে হান্টার 350 আর পালসার N250। হ্যাঁ, যাই হোক ভাই, আপনাদের যাদের বেশি টাকা আছে বা মনে করেন যে টাকা কোনো ইস্যু না, তারা বাইক কিনবেন। আসলে আপনার টাকা, আপনার ডিসিশন, আপনি কীভাবে ইউটিলাইজ করবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট আমার মতামত শেয়ার করলাম। আমার কাছে আসলে প্রাইসটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল মনে হয় নাই, তাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার মানে আমি কি ফিল করতেছি ওইটা হিসেবে। অনেকে ভাবেন যে ইয়ামাহা ইউজার, আমি হয়তো বা ইয়ামাহা নিয়ে গুনগান করবো, ভাই সে ঠিক আছে, কিন্তু সেটা একটা লেভেল পর্যন্ত। তাই বলে সব কিছু অ্যাকসেপ্ট করা যাবে এটাও ঠিক না। লবণ কোম্পানি যেরকম টাকা চার্জ করতেছে, আসলে মানে মানুষের গলা কেটে নেওয়া অবস্থা আর কি। হোয়াট এভার। তো চলুন সামনে আগাই। লাস্ট ভিডিওতে হচ্ছে গিয়ে আমি বলছিলাম যে আমার বাইকে মাইলেজ বেশ কম পাইতেছি। একটা জিনিস খুব অদ্ভুত লাগলো, আমি লাস্ট টাইম সিঙ্গার থেকে বাইকে ফুয়েল লোড করি, তখন মাইলেজ অনেক কম পাইছিলাম। আমার মনে আছে 39 কিলোমিটার পাইছিলাম এই বাইকে। মানে আমার মনে হয় লাইফে সবচেয়ে লোয়েস্ট মাইলেজ পাওয়া এই বাইকের। তখন সিঙ্গার থেকে ভরার পরে যেটা হয়েছে যে বাইক ধাক্কানো শুরু করে বাজে তেলে, ধাক্কাইতে ধাক্কাইতে লাস্ট 400 কিলোমিটার 500 কিলোমিটার চালাই ফেলছে। এই সুমাত্রা থেকে তেল নিলাম। এখন সুমাত্রা থেকে তেল নেওয়ার সময় হিসাব করে দেখলাম আমার বাইকের মাইলেজ আছে 43 কিলোমিটার। মানে জিনিসটা আমার কাছে খুব সারপ্রাইজিং লাগলো। মানে বাজে তেল নেওয়ার পরেও এই বাইক 43 কিলোমিটার পার লিটার কীভাবে মাইলেজ দেয়, হ্যাঁ আমি যাই না। তো এই আর কি হলো অবস্থা আমার বাইকের আপডেট। দেখি আরও কয়েকদিন ইউজ করি, আরও কয়েকটা বাইক হয়তো আসবে। সিএফ মোটর পেজে দেখলাম হচ্ছে নতুন একটা বাইকের টিজার দিচ্ছে, সেটা ডেফিনেটলি এনকে সিরিজের বাইক, নেকেড বাইক, প্রবাবলি এনকে 300 হওয়ার চান্সেস বেশি। বাট টিজারে আমি একটা জিনিস নোটিস করছিলাম যে টেল লাইটের পিছনে নাম্বার প্লেট হোল্ডার আছে। ইউজুয়ালি মানে সিএফ মোটর যে বাইকগুলো আছে এনকে সিরিজে, তো পিছনে আপনারা দেখছেন যে টেল টাইরির মতো সিস্টেম করা। তো টেল টাইরি আসলে আমার পার্সোনালি পছন্দ না, জানি না এটা কোন বাইক নিয়ে আসতেছে, কারণ 300 এনকেতে ওই গার্ডটা নাই, নেম প্লেটের গার্ডটা নাই। তো দেখি কোন বাইক আনে। কিন্তু এখন আমার নিজের পার্সোনাল রিকোয়ারমেন্ট যেটা আপনাদের সাথে আমি আবারও শেয়ার করি, যেহেতু আমি ফ্যামিলি পার্সন, আমার আসলে ফ্যামিলি ওরিয়েন্টেড বাইকই বেশি প্রেফারেবল আমার জন্য। আমি এত স্পোর্টস বাইক বা নাকি স্পোর্টস বাইকে আমার মুভ করা পসিবল না। সো ওই চিন্তা করলে আসলে আমি দেখি যে আমার জন্য সবচেয়ে মোস্ট সুইটেবল বাইক, যদি হায়ার সিরিজের কথা বলি এখন পর্যন্ত, তাইলে হচ্ছে গিয়ে ওই হান্টার। মানে আমি আসলে 4 লাখের উপরে যেতেই চাই না। ফার্স্ট অফ অল 4 লাখ অনেক বাজেট আমার কাছে মনে হয়। সো
এর নিচে যদি চিন্তা করি আমার কাছে হান্টার আর নাহলে পালসার N250 এটা ভালো লাগে। আর এখন পালসারের তো রিভিউ মানে রিভিউ খুব খারাপ শুনে পালসার গ্রুপগুলোতে আছে দেখি দুনিয়ার প্রবলেম, মানে টাঙ্কিতে জং ধরা যায়, সেলফ মোটর নষ্ট হয়ে যায়, এই সমস্যা ওই সমস্যা, রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যায়, ঠেলা ধাক্কায় নিয়ে আসা লাগে। তো এখন পালসার নিয়ে চিন্তা করি যে নিয়ে আবার কোন ভেজালে পড়ে যাই। রয়্যাল এনফিল্ডের তো এখনও সার্ভিস সেরকম কিছু বুঝে উঠতে পারতেছি না যে কী অবস্থা। আর সুজুকি একটা বাইক আছে, সুজুকি জিক্সার 250। এখন এই বাইকটা যেটা হইতেছে যে মানে সুজুকি সার্ভিস আপনারা সবাই জানেন, মানে খুব ভালো যে তাও না, আবার খারাপ সেটাও না, আছে। বাট মানে সুজুকিতে আবার গেলে আমার যেটা প্রবলেম হবে যে হচ্ছে ওই যে যেটা বললাম যে যেহেতু ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, আমার ওয়াইফের হয়তো বাইকটাতে উঠতে কষ্ট হবে বা বাচ্চা নিয়ে আমি মুভ করতে পারবো না, যেটা আমি এফজেডে পারি, এই বাইকটাতে পারি। তো আমার এই সিমিলার টাইপ বা সিঙ্গেল সিট আছে যেরকম বাইকগুলোতে, ওই রকম কোনো একটা বাইকই আর কি নেওয়া লাগবে। তো এখানেই শেষ করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর একটা বেল আইকন আছে যেখানে ইউটিউবের পাশে বেল আইকন একটা চাপ দিবেন যাতে নতুন ভিডিওগুলো মিস না করেন আর কি। তো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সেফলি রাইড করেন।